আজকের প্রথম খবরটা হলো কমলাক্ষের মন্তব্যের প্রতিবাদ অভিজিৎ আনসারের। বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তের কংগ্রেস কার্যালয় নিয়ে বিদ্রূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। তারা বলেন কমলাক্ষ নিজেও জানেন না তিনি কোন দলে আছেন। তিনি না কংগ্রেসের না বিজেপির, কারণ গত কিছুদিন আগে বিজেপির কর্মকর্তারা তাকে কাটিগড়ায় তাড়া করেছেন। পায়ের তলায় মাটি নেই দেখে আবুল তাবুল বকেছেন কমলাক্ষ। কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল। কংগ্রেস কার্যালয়ে সব ধর্মের লোক আসেন। কমলাক্ষ আগেও ইসলাম ধর্মের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এখন বিজেপি এবং আরএসএসকে খুশি করতেই এই মন্তব্য করেছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো ঋণ মেটাতে বিক্রি নবজাতক, আটক ক্রেতা দম্পতি। ঋণে ডুবে রয়েছে পরিবার, আর ঋণ মেটাতেই এবার সদ্যজাত কন্যা সন্তানকে এক দম্পতির কাছে ৫৬,০০০ টাকায় বিক্রির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলার গাঙ্গিরি থানা এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম চরণ সিং। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে চরণকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ক্রেতার দম্পতিকে। আর্নি গ্রামের বাসিন্দা অনিতা দেবী ৫ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপরই সেই সন্তানকে কেউ নিয়ে চলে যান। শিশুটিকে খুঁজে না পাওয়ায় হাসপাতালে হুলস্থুল পড়ে যায়। তল্লাশি চালিয়ে অনিতা দেবীর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন ঋণ মেটাতে সন্তানকে এক দম্পতির কাছে ৫৬,০০০ টাকায় বিক্রি করে দিয়েছেন। তারপর সেই দম্পতিকে খুঁজে বার করে পুলিশ। তাদের আটক করা হয়। শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি, সুনাই থানায় মামলা। ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি করার অভিযোগ উঠেছে সুনাই রাঙ্গিরঘাটের রৌশন আলীর বিরুদ্ধে। বিএমএস ভুয়ো ডিগ্রি নিয়ে নিয়মিত নিজের চেম্বারে রোগী দেখেন তিনি। এই গুরুতর অভিযোগ তুলে সুনাই থানায় একটি মামলা দায়ের করেছেন দিদারকুশ গ্রান্টের হুসেন আহমেদ লস্কর। মামলায় আরও বলেছেন আন্ডার ম্যাট্রিক হয়ে কীভাবে ডাক্তারের উপাধি গ্রহণ করেছেন তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দাবি করেছেন। এদিকে শনিবার এ প্রসঙ্গে সাংবাদিক ডেকে ভুয়ো ডিগ্রির অভিযোগ অস্বীকার করেন ডাক্তার রৌশন আলী। তিনি বলেন তার কাছে সব কিছু ডকুমেন্ট রয়েছে। যদি প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ দেখতে চায় তাহলে তিনি দেখাতে প্রস্তুত। সাংবাদিকদের সামনে আয়ুষের তথ্য বের করে বিএমএসের উপাধি ডিগ্রি দেখান। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ হাসপাতাল পরিচালনার অভিযোগকেও খণ্ডন করে বলেন ড্রাগ লাইসেন্স নিয়ে ফার্মেসি চলছে, এখানে কোনো হাসপাতাল চলছে না। তাই মিথ্যে অভিযোগ তোলা ব্যক্তির বিরুদ্ধে মানহানি হামলা করবেন বলে হুমকি দিয়েছেন ডাক্তার রৌশন আলী। আজকের পরবর্তী খবরটি হলো রবিবার ও সোমবার ১ ঘন্টা করে পরপর লোডশেডিং হবে হাতিখিরা বৈদ্যুতিক সাবসেন্টারে। রবিবার ও সোমবার 1 ঘন্টার পরপর লোডশেডিং করা হবে পাতারকান্দির হাতিখিরা বৈদ্যুতিক সাবসেন্টারের অন্তর্গত এলাকায়। কেননা লোয়ারফুয়া এপিডিসিএলের হাতিখিরা বৈদ্যুতিক সাবসেন্টারে নতুন 5 এমবি ট্রান্সফরমার বসানো হয়েছে। নতুন ট্রান্সফরমার চার্জ হতে 48 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। শনিবার লোয়ারফুয়া এপিডিসিএলের এসডিইওয়াই বুদ্ধচন্দ্র সিং সংবাদ মাধ্যমে জানান হাতিখিরা সাবসেন্টারে দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি বিকল ছিল, ফলে নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। একটি নতুন ট্রান্সফরমার চার্জ হতে সময় লাগে প্রায় 48 ঘন্টা। ফলে রবি ও সোমবার 1 ঘন্টা পরপর লোডশেডিং করতে হবে। এতে এলাকার তিলভূমি, রাঙ্গামাটি, সানখিরা ও হাতিখিরা ফিডারে নিয়মিত বিদ্যুৎ সরবরাহে অন্তরায় হবে। তবে সোমবার রাত থেকে বৃহত্তর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বিষয়টি নিয়ে সবাইকে অবগত করতে বিভাগীয় তরফে মাইক যুগে এলাকার স্থানে স্থানে শনিবার সন্ধ্যায় প্রচারও করা হয়। মূলত বৃহত্তর এলাকার গ্রাহকদের মধ্যে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে লোয়ারফুয়া এপিডিসিএলের হাতিখিরা সাবসেন্টারে বসানো হয়েছে নতুন 5 এমবি ট্রান্সফরমার। আজকের পরবর্তী খবরটি হলো এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের শতাধিক কর্মী। দল ত্যাগী সহ অন্যান্য দল থেকে কংগ্রেসে ফিরলেন বহু কর্মী। শনিবার এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন। বিজেপি, এআইইউডিএফ ও আম আদমি পার্টি ছেড়ে দলে যোগদান করা সবাইকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শিলচর কংগ্রেসের কর্মকর্তা সহ এআইসিসির সম্পাদক। এদিন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটে। বক্তব্যে দলের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা
নেতা ও সমর্থকরা কংগ্রেসে যোগদান করায় দল আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আসন্ন দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দল কুমোর বেঁধে ময়দানে নামবে বলেও জানিয়েছেন পৃথ্বীরাজ। দলাইয়ের ব্লক কমিটি সহ সব স্তরের কর্মীদের সঙ্গে শীঘ্রই বৈঠক আয়োজন করা হবে। দলাই কেন্দ্রে কংগ্রেসের পাখির চোখ রয়েছে বলে উল্লেখ করেন। দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জিতিয়ে আনার দল প্রয়াস অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো হকিতে দুরন্ত জয়, সেমিতে ভারত। কোয়ার্টার ফাইনালে ট্রাইবিগারে দুরন্ত জয় পেল ভারত। পেনাল্টিতে গ্রেট ব্রিটেনকে এদিন 4-2 ব্যবধানে হারিয়ে পদকের আশা জাগিয়ে দিলেন PR শ্রীজেশ হরমনপ্রীত সিংরা। দুটি দুরন্ত সেভ করে ভারতের জয় নিশ্চিত করেন শ্রীজেশ। এদিন লাল কার্ডের জেরে অমিত রোহিদাসকে হারিয়েও তারা গ্রেট ব্রিটেনকে লিড নিতে দেয়নি। ব্যবধান ছিল 1-1। মঙ্গলবার জার্মানি বা আর্জেন্টিনার মুখোমুখি হবে ভারত। সেমিতে জিততে পারলেই পদক নিশ্চিত। আজকের পরবর্তী খবরটি হলো বুদুরাইল বাইপাস থেকে 2 চোরকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা। কিছুদিন ধরে কাটাল রোডে চুরের উপদ্রব বেড়েই চলছে। চুরের দল হাতিয়ে নিচ্ছে বাসাবাড়ির মালামাল, গবাদি পশু সহ যানবাহন ও চুরেরা হানা দিচ্ছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও, এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ মন্দিরও। শনিবার রাতে শিলচর কাটাল রোডের ব্যাংক কলোনির পাশে বাড়া বাড়িতে থাকা এক মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় 2 চোর। পরে এই মাছ ব্যবসায়ী অসহায় হয়ে রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবার মাছ কিনতে যান, তখন তিনি দেখতে পান বুদুরাইল বাইপাসে বসে 2 যুবক মাছ বিক্রি করছে। তখন তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো তার। তখন তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ এসে 2 চোরকে আটক করেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে 2 চোরকে সমঝে থানায় নিয়ে যায়। ধৃত 2 চোর সৌরভ দাস এবং কানাই দাস, তারা দুইজনেই ব্যাংক কলোনির পাশে একটি বাড়া বাড়িতে থাকে। মাছ ব্যবসায়ী সাংবাদিকদের জানান, কিছুদিন আগেও তার সাইকেল চুরি করে নিয়ে গেছে। এই 2 চোর সে কথা স্বীকারও করেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় পিন্টু দাস জানান, 3 দিন আগে বুদুরাইল থেকে রাতে তার একটি ই-রিকশা নিয়ে যায় চোরের দল। এমনকি গতকাল রাতেও একদল চোরের দল তার বাড়িতে হানা দিয়েছিল। তিনি সন্দেহ করেছেন আটক করা 2 যুবক এই চুরির সঙ্গে জড়িত এবং একটি তাদের দল রয়েছে। তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন আটক 2 যুবকের কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ চুরির তথ্য বের করার জন্য। আজকের পরবর্তী খবরটি হলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত একাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বোত্তম অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনীতে 7 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, মুন্সিগঞ্জে 2 জন, কুমিল্লায় 1 জন, মাগুরায় 1 জন ও বরিশালে 1 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। মারা যাওয়াদের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকার পতনের 1 দফা কর্মসূচিতে সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিক সহ আরও 1.5 শতাধিক। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আসিফ ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।